কয়েক ঘন্টার বৃষ্টিতে কার্যত বানভাসী শহর কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকা। জলে থই থই বহু জায়গা, হাঁটু জল, কোথাও বা কোমর জল ভেঙে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। বাড়ি থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে সামান্য পথ যেতে অনেকেরই সময় লেগে যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা। রাস্তায় পর্যাপ্ত যানবাহনও না থাকার অভিযোগ উঠছে। এক প্রকার বাদর ঝোলা হয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন, এত বড় দুর্যোগের কোনো পূর্বাভাসই কি পায়নি আলিপুর আবহাওয়া দপ্তর? ভাবছেন কেন এই কথা বলছি? তার কারণ মঙ্গলবার 22শে সেপ্টেম্বর 2025 আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তাতে বলা হয়েছিল মঙ্গলবার সকালে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সরে আসবে। এর প্রভাবে আগামী দুদিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রায় সর্বত্রই আছে। এর সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে শুনবো। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, আর এই নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সরে আসবে। আর এর প্রভাবে আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রায় সর্বত্রই আছে। এর সাথে সাথে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলিতে মূলত বেশি সম্ভাবনা সেগুলি হলো আমাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, এর সঙ্গে কলকাতার কিছু কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সব জেলাতে 1-2 জায়গায় হতে পারে। তবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্র হওয়ার সম্ভাবনাই বেশি। আর এর প্রভাবে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে দমকা হাওয়া 35 থেকে 45, সর্বোচ্চ 55 পর্যন্ত যেতে পারে। তার জন্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে 22 থেকে 27 পর্যন্ত, কারণ আরও একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 25 তারিখ নাগাদ, যেটি হওয়ার সম্ভাবনা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। আর এটি 26 তারিখ নাগাদ আমাদের উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সরে আসার সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এটি গভীর নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এটি আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন এলাকা 27 তারিখ নাগাদ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে, যার কারণে এটি কিছুটা দূরে থাকার সম্ভাবনা রয়েছে। তার জন্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে 22 থেকে 27। মৎস্যজীবীদের উপরেই প্রভাবটা বেশি। আর আমাদের স্থলভাগ এলাকায় বাকি সমস্ত জেলাতেই কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকবে সর্বত্রই, তবে মেঘলা আকাশ থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দুদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কয়েক পশলা, আর 1-2 পশলা আজকে থেকে আগামী 24 ঘন্টার মধ্যে ইন্টেন্সও হতে পারে। তবে মূলত কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনায় বেশি। শুনলেন তো আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য। আর সেখান থেকে প্রশ্ন উঠছে, এমন ভয়াবহ বৃষ্টি হতে পারে তেমনও কি কোনো পূর্বাভাস পায়নি হাওয়া অফিস? আর তারপর মঙ্গলবার রাত থেকে যে বৃষ্টি হয়েছে তার কি প্রভাব সবার সামনেই হয়েছে আমরা জানি। চলুন ভয়াবহ সেই বৃষ্টিতে শহর কলকাতার জল ছবিটা একবার আপনাদেরকে দেখাই। আস্তে আস্তে এসো।
না অলরেডি যায়নি কয়েক ঘন্টার বৃষ্টিতে কার্যত বানভাসী শহর কলকাতা ও সংলগ্ন বিভিন্ন এলাকা। জলে থই থই বহু জায়গা, হাঁটু জল, কোথাও বা কোমর জল। রীতিমতো যাতায়াতের অবস্থা নাজেহাল পরিস্থিতি। বাড়ি থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে সামান্য পথ যেতে অনেকেরই সময় লেগে যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর কি গোটা বিষয়টা জানতো না? কারণ এমন কোনো পূর্বাভাস তো প্রথম দিকে পাওয়া যায়নি। কি পূর্বাভাস ছিল শুনবো। উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, আর এই নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সরে আসবে। আর এর প্রভাবে আগামী দুদিনে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা প্রায় সর্বত্রই আছে। এর সাথে সাথে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। যে জেলাগুলিতে মূলত বেশি সম্ভাবনা সেগুলি হলো আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, এর সঙ্গে কলকাতার কিছু কিছু এলাকায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামীকাল ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সব জেলাতে এক দু জায়গায় হতে পারে। তবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্র হওয়ার সম্ভাবনাই বেশি। আর এর প্রভাবে আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে, কারণ দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে দমকা হাওয়াও 35 থেকে 45, সর্বোচ্চ 55 পর্যন্ত যেতে পারে। তার জন্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। আর মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে 22 থেকে 27 পর্যন্ত, কারণ আরও একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে 25 তারিখ নাগাদ, যেটি হওয়ার সম্ভাবনা হচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায়। আর এটি 26 তারিখ নাগাদ আমাদের উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সরে আসার সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে এটি গভীর নিম্নচাপেও পরিণত হওয়ার সম্ভাবনা আছে। তবে এটি আমাদের দক্ষিণ উড়িষ্যায় এবং অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন এলাকা 27 তারিখ নাগাদ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।